শিল্প তাড়িয়ে ক্ষমতায় এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার ছেলেমেয়েরা আজকে পরিচয় পেটের টানে ভিন রাজ্যে শিল্পের বেহাল দশা নিয়ে বেঁধলেন প্রধানমন্ত্রী। न फैक्ट्रियां लग रही है, न किसानों को कोई सुविधा मिल रही है। বাংলায় বেহাল শিল্প, কাজের খোঁজে পরিযায়ী লাখ লাখ শ্রমিক। প্রধানমন্ত্রীর ভাষণে উঠে এলো পরিযায়ীদের সেই কষ্টের কথা। न फैक्ट्रियां लग रही है, न किसानों को कोई सुविधा मिल रही है। मालदा मुर्शिदाबाद से नौजवानों को रोजी रोटी के लिए पलायन करना पड़ता है। সিঙ্গুর, নন্দীগ্রাম, শিল্প তাড়িয়ে ক্ষমতায় মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর কেটে গেছে 15 বছর, বাংলায় দেখা নেই শিল্পের। স্বাভাবিকভাবেই কাজের খোঁজে ভিন রাজ্যে বাংলার ছেলেমেয়েরা। ভোট টানতে পরিযায়ীদের অবশ্য ফেরানোর চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভরসা মাসিক 5,000 টাকা ভাতা। সমষ্টি প্রকল্প কেন করছি? এই প্রকল্পের মূল উদ্দেশ্য পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরিয়ে আনা। যারা ফিরে আসবেন এককালীন ভ্রমণ সহায়তা সহ আমরা 5,000 টাকা দেব। 26-এর ভোটের আগে আবার স্বপ্ন দেখছে বাংলা। এ রাজ্যে পট পরিবর্তনের, তবেই ছেলে মেয়েদের চাকরি হবে, ঘরে ফিরবে তারা। এই আশাতেই বুক বাঁধছে বঙ্গবাসী। সরকার তো শিল্প তাড়িয়েই এসছে এখানে বাংলায়, আর আমরা চাইবো আগামী দিনে বাংলায় এই শিল্পর যে খরা, বিজেপি সরকার পশ্চিমবঙ্গে শিল্প আসবে। পরিবর্তন আসলে এখানে শিল্প নতুন করে আসবে নরেন্দ্র মোদীর নেতৃত্বে, এবং এই রাজ্যের মানুষদেরকে বাইরে গিয়ে চাকরবৃত্তি করতে হবে না। কারখানা চলে যাওয়ার ফলে, কাজ চলে যাওয়ার ফলেই কিন্তু পরিযায়ী তৈরি হয়। যারা শিক্ষিত ছেলেমেয়ে তারা বিজেপি শাসিত রাজ্যে চাকরি করছে, মা বাবার সঙ্গে বসে ভাত খেতে পারছেন না, ফোনে মা জিজ্ঞাসা করছে ছেলেকে আজকে ঝাল খাসনি, তো এটা বড় যন্ত্রণার। দায়ী সিপিএম সরকার এবং তার পরে এই মমতা সরকার, তো স্পষ্ট। 15 বছরে বাংলায় দেখা নেই শিল্পের। বেহাল চাকরি, মুখ্যমন্ত্রীর সান্ত্বনা, চপ, কাশফুল আর কচুরিপানা শিল্প। মাননীয়া, মানুষ কিন্তু ভাতার ভাওতায় আর ভুলছে না। দেওয়াল লিখনটা পড়তে পারছেন? রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।